স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। শতরূপা ছুটির জন্য স্যুপ বানিয়ে এনে ছুটিকে খাইয়ে দিলে ছুটি বলে অরুচি অপেক্ষা করে, মা খাইয়ে দেবে, পালিয়ে যাবে তাই। এই বলে ইমোশনাল হয়ে শতরূপাকে জড়িয়ে ধরলে শতরূপা বলে, আমাকে একটা কথা দে, তুই কোনোদিনও নিজেকে আর অনাথ ভাববি না। তখন ছুটি শতরূপাকে কথা দেয়। আর এই সমস্ত কথোপকথন আড়াল থেকে স্বর্ণলতা শুনে আপন মনে বলতে থাকে, এই সব কিছু হয়েছে ঈশা দিদিভাই চক্রান্তের জন্য। ওর জ্বর এলো অরুচি মুখে। ওদিকে জ্যোতি অভির বাবাকে বলে, তোমার বিজনেস তো ভালো যাচ্ছে না, সব খবরই আমি রাখি, তোমার ইনভেস্টার লাগলে আমায় বলো, আমি দেব। এই বলে অভির বাবাকে নিজের জালে জড়িয়ে নেয়। আর অভির বাবাও এতে রাজি হয়ে সেখান থেকে চলে যাওয়ার পর জ্যোতি রোমাকে ফোন করে বলে কাজ হয়ে গেছে। অন্যদিকে ঝুমকি বাড়িতে ফিরলে হিরণময় বলে, তুমি অভিদের বাড়িতে কেন যাচ্ছ? আমাকে তো মানালি বলল এসে। ছুটি অভি সবার সামনে নাচ গান করে আদিক্ষাতা করছে, তুমি কষ্ট পাচ্ছ দেখে। নিজের মান সম্মান খুইয়ে ওখানে যাওয়ার দরকার নেই। এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। আর আলমারি থেকে লক খুলে টাকা নেয়ার সবাই ঝুমকি লকের কোডটা নোট করে রাখে। তারপর আলমারির ভেতরে অনেক টাকা দেখতে পেয়ে ঝুমকি মনে মনে সেই টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করে। এদিকে অভি বাড়িতে এসে ছুটির খোঁজ খবর নিলে ঈশা রেগে গিয়ে বলে, যত সব আদিক্ষাতা। পাশ থেকে শিখা বলে, কেন এমন বলছো, আজ তো ঠাম্মিও খোঁজ নিল। তখন অভি স্বর্ণলতার কাছে গিয়ে বলে, তুমি ছুটির খোঁজ নিয়েছ? স্বর্ণলতা বলে, মানবিকতার খাতিরে। অভি বলে, যাই আমি আমার বউয়ের কাছে, ওর জ্বর এসেছে। এই বলে ঘরে চলে যায়। তারপর শতরূপা স্বর্ণলতাকে বলে, ও ছুটিকে কতটা ভালোবাসে সেই প্রমাণ আমি কালকে পেয়েছি, আপনি ছুটিকে মেনে নিন না, তাহলে তো এত সমস্যা হয় না। স্বর্ণলতা বলে, কিছুতেই না। এরপর ছুটি বাথরুমে স্নান করতে করতে গান গাওয়ার সময় অভি ঘরে এসে বলে, ও কালকে জ্বর থেকে উঠল, আজকে এই সন্ধেবেলায় স্নান করছে। এই বলে চিৎকার করে ছুটিকে ডাকতে থাকে। ছুটি বাথরুম থেকে চেঞ্জ করার পর বলে, আরে আসছি। অভি বলে, আপনি বেরোন, না হলে কিন্তু আমি দরজা ভেঙে দেব। এই বলে দরজা ঠেলে বাথরুমে ঢোকার সময় পা পিছলে ছুটির গায়ে হুমড়ি খেয়ে বাথটবের মধ্যে পড়ে গিয়ে তারা একে অপরের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে।